বর্তমান সময়ের সাইবার দুনিয়া সবার জন্য উন্মুক্ত। এতে একদিকে যেমন অনেক অনেক সুযোগ তৈরি হচ্ছে, ঠিক তেমনি ভাবে সাইবার কারণে ঝুঁকির সম্ভাবনাও কিন্তু থেকে যায়। সাইবার স্পেসে শুধু নারী নয়, নারী, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী, পুরুষ, এরা কিন্তু সকলেই বিভিন্নভাবে ভিকটিম হচ্ছে। সহিংসতা বলতে যে শুধুমাত্র একটি মেয়ের বা একজন নারীর ছবি বা ভিডিও ভাইরাল করা, বিষয়টি কিন্তু এমন নয়। সহিংসতার মধ্যে কিন্তু একটি নারীর অবকাঠামো নিয়ে, তার পোশাক নিয়ে, তার চিন্তা ভাবনা, চলাফেরা, তার বন্ধু নিয়ে, এগুলো নিয়েও কিন্তু দিনের পর দিন বিভিন্নভাবে নারী বা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং কখনো কখনো পুরুষ বুলিংয়ের শিকার হচ্ছে। এবং এই জায়গাটাতে আসলে আমাদের দেশে বা পৃথিবীতে যেভাবে আমাদের এই গ্লোবালাইজেশনের জন্য যেভাবে আমাদের টেকনোলজির ব্যবহার বা বিভিন্ন অ্যাপসের ব্যবহার বেড়েছে, সেভাবে কিন্তু আমাদের সচেতনতা বাড়েনি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা খুব চমৎকারভাবে শিখেছি, কিন্তু আসলে সেখানে সচেতনভাবে ব্যবহারের যে একটি বিষয় আছে, সেই জিনিসটি শিখিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সহিংসতার কারণে একজন মানুষ আসলে কতখানি পর্যন্ত শাস্তি পেতে পারে, আমাদের ল কি বলছে, এই বিষয়টি সম্পর্কেও আমরা জানি না। তো সেক্ষেত্রে প্রথমত হচ্ছে একজন নারীর নিজের তো সচেতন হতেই হবে, কিন্তু এর পাশাপাশি যারা আসলে সমাজে বিভিন্ন ক্ষেত্রে সমাজে প্রভাব ফেলছে বা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, তাদের কিন্তু অন্য সকল বিষয়ের অ্যাওয়ারনেসের পাশাপাশি এই সামাজিক বা গণযোগাযোগ মাধ্যমে যে নারী বা লিঙ্গবৈচিত্র্য মানুষ বা পুরুষরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে, সেই জায়গাটিতেও সচেতনতা ক্রিয়েট করা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। তো এই জায়গাটিতে আসলে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে একজন নারী যখন কোনো বুলিংয়ের শিকার হয় বা একজন নারী যখন কোনোভাবে সহিংসতার শিকার হয় সাইবার স্পেসে, দেখা যায় যে আমরা আসলে এই বিষয়টিকে ওভারলুক করে যাই। তো এখানে আসলে নারীদের যেমন সচেতন হতে হবে, পাশাপাশি এই অন্যায়গুলো করার জন্য যে আমাদের দেশে যে শাস্তিগুলো আছে বা যে লগুলো আছে, এই বিষয়টি সম্পর্কে আমাদের পাবলিকলি আসলে আরও বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, তখনই এই প্রবলেমগুলো রিডিউস হতে থাকবে।